ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা একটু ভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করব। তো কি এই ভিন্ন ধরনের অ্যানিমেশন, সমস্ত কিছু এই ভিডিও বলার চেষ্টা করব। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পারো। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো আজকে আমরা একটু ভিন্ন ধরনের অ্যানিমেশন করব। তো আপনাদের ভিডিও শুরুতে বললাম। তো এখানে আমরা কিভাবে অ্যানিমেশনটিকে কমপ্লিট করব, তো এখানে আমরা থ্রি লেয়ারে ক্লিক করব। ঠিক আছে, থ্রি লেয়ারে ক্লিক করার পর একটু স্ক্রল করবো। এখানে করার পর এখানে দেখবেন এখানে অ্যাড ভিডিও বলে একটি অপশন আছে, ঠিক আছে, সবার লাস্টে। তো এখানে আমরা টাচ করব। ঠিক আছে, টাচ করার পর অটোমেটিক কিন্তু আপনার গ্যালারি খুলে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি একটি ভিডিও নিয়েছি, যেটি এই ভিডিওটি। তো এখান থেকে আমরা এই ভিডিওটিকে নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এই যে অংশগুলিতে, এগুলি থেকে আমরা কি করব, একটু কাটছাট করে কিন্তু নিতে পারি। ঠিক আছে, তো আমরা এইভাবে কাটছাট করে একটু নিতে পারি। তো আর এই ভিডিওটি প্লে করছি না কেন, কারণ এই ভিডিওটি একটু মানে কপিরাইট দিতে পারে, সেই কারণে কিন্তু আমরা প্লে করব না। ঠিক আছে, তো যেহেতু আমি ইউটিউব থেকে এই ভিডিওটি কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে নিয়েছি, ঠিক আছে, তো সেই কারণে কিন্তু আমরা এটাকে মানে প্লে করব না, নাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। তো এতখানি আমরা নিয়ে নিব। ঠিক আছে, এখানে রাইটে ক্লিক করব, করার পর অটোমেটিক কিন্তু আমার এভাবে প্রসেস নিবে। ঠিক আছে, প্রসেস নেওয়ার পর কিন্তু অটোমেটিক আমার এখানে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো একটু প্রসেস নিক, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমাদের কিন্তু ভিডিওটি চলে আসছে। এখান থেকে আমরা কি করব, ব্যাকে যাব। ঠিক আছে, তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি চলে আসছে। তো এখন আমরা কি করব, এগুলিতে কিন্তু প্রত্যেকটি ফ্রেমে আলাদা আলাদা করে কিন্তু মুভমেন্ট হয়ে আসছে। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটিকে একটু মানে আমার মতো করে মানে এটাকে তৈরি করব। ঠিক আছে, এখানে অ্যানিমেশনটি দিব। তো এখানে আমরা কি করব, লেয়ারে যাব। লেয়ারে কিন্তু আমাদের যেতেই হবে। তো এখানে আমরা দেখছেন 1 নাম্বার লেয়ারটি আমার সিলেক্ট আছে, আর 2 নাম্বারে কিন্তু আমার ভিডিওটি আছে। ঠিক আছে, তো আমরা 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এরপর আমরা কি করব, এখানে পেন টুলটিকে সিলেক্ট করব। আর এখানে যদি ব্রাশ আমরা সিলেক্ট করি, তো আমরা নর্মাল পেন যে ব্রাশটি সেটাই রাখছি। আর এখানে স্টক লাইন 4 রাখছি। ঠিক আছে, এর বেশি আর কিন্তু আমরা কিছু করব না। ঠিক আছে, আর আমাদের স্টক লাইনটি কালার হচ্ছে কালো। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এভাবে জুম করে নেব এটাকে। ঠিক আছে, নেওয়ার পর তার যে হেড এর অংশটি এভাবে আমরা কি করব, মানে রাফ অ্যানিমেশন টাইপের করব। ঠিক আছে, এখানে বলতে গেলে এটা রাফ অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, আমরা অতটা ডিটেলসে আঁকতে যাব না, আমরা মানে একটু দেখাবো যে সে ক্যারেক্টারটি আমাদের একটু মুভমেন্ট দিচ্ছে, একটু ডান্স টাইপের এখানে কিন্তু মুভমেন্টটি হচ্ছে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি স্টক লাইন কিন্তু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, একটু উপর নিচ হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটি যতগুলি তার আছে মানে অংশগুলি বডির। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু আঁকবো। এখানে যদি হাতের যে কথাটি বলি, তো আমরা প্রত্যেকটি ফিঙ্গার কিন্তু আঁকবো না, এইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। দাঁড়ান, এখানে এভাবে শুধু বুড়ো আঙ্গুলটি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এ বাদে কিন্তু আর কোনো কিছু আমরা কিন্তু এখানে দেখাবো না। তো এইভাবে একটি স্ট্রোক লাইন আমরা ভিতর থেকে দিয়ে দিই। আর যদি চান যে এই ইমেজটি যদি আপনারা যদি একটু আপনারা যদি রেফারেন্সটিকে একটু যদি কমিয়ে নিতে চান, তাহলে আপনারা এই যে 100% লেখা আছে, এখানে আপনারা কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনার যদি সমস্যা হয় তো করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে ব্যাকে আসি। তো এখান থেকে আমরা এভাবে স্টক লাইন দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটি দাগ টানবো, আর নিচের দিকে আমরা এইভাবে আনবো। ঠিক আছে, তার যে জ্যাকেটটি সেটা আমরা কিন্তু এইভাবেই তৈরি করব। তো এইভাবে আমরা কিন্তু তৈরি করি। তো একটু মানে এইগুলি কিন্তু করতে গেলে একটু মানে আপনার ধৈর্য সহকারে কিন্তু প্রত্যেকটি বডি পার্ট কিন্তু এইভাবে আপনাদের তৈরি করতে হবে। ঠিক আছে, এটা কাদের জন্য মানে কমফোর্টেবল, যারা মানে আমার মতো করে যারা লেয়ার গুলি সাজাতে পারছেন না, যারা মানে যে নিয়মে শিখাচ্ছি তারা বুঝতে পারছেন না, তাদের জন্য এইরকম যে কোনো আপনারা ভিডিও এইভাবে আপনারা ধরে কনে এখানে নিয়ে আসার পর এইভাবে যদি আপনারা রাব অ্যানিমেশন করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার আপনারা কিন্তু অ্যানিমেশন দিতে পারেন। ঠিক আছে, তাদের জন্য অনেকটাই সহজ। কিন্তু এটা আমি কখনোই বলবো না যে এটা করলেই আপনারা একদম অ্যানিমেশন শিখে যাবেন, সেটা না কিন্তু। ঠিক আছে, তো এটা শুধু আপনারা জাস্ট আপনাদের একটু মানে বোঝানোর জন্য আপনারা কিভাবে আরো সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওগুলি কথাই বেশি দেখবেন, ইনস্টাগ্রামে বা শর্ট ভিডিও এইভাবে কিন্তু আপনারা মানে এই অ্যানিমেশন গুলি হয়। ঠিক আছে, তারা কি করে যে কোনো কাগজে খাতায় পেজে এইভাবে অনেকগুলি
কি ছবি আঁকে, তারপরে একের সাথে সেগুলিকে চালানো হয় আর অনেকটাই দেখতে মানে সুন্দর লাগে, ঠিক আছে? ক্যারেক্টারটি মুভমেন্ট দেয়, ওইরকম কিছুটা অ্যানিমেশন লাগে। তো আমরা এভাবেই আজকে তৈরি করার চেষ্টা করব। তো এভাবে আমরা যতগুলি তার যে বডি পার্টের স্টক লাইন গুলি সেগুলি আমরা এভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তার জুতা বলুন বা তার হাত বলুন, প্রত্যেকটি বডি পার্ট এভাবে কিন্তু আমরা তৈরি করব। তো এখানে একটু ১৯-২০ হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের শুধু তৈরি করতে হবে যাতে গ্যাপ না থাকে, ঠিক আছে? যখন আমরা এইগুলিতে কালার ফিল করব, সেক্ষেত্রে যদি গ্যাপ থাকে তো কালারটি গোটায় ছড়িয়ে পড়বে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, এখানে কোনো গ্যাপ রাখবো না, ঠিক আছে? তো এইভাবে আমরা এভাবে দেখাবো। ভিতরের যে তার চোখ, মুখ, কান সেগুলি আমরা তৈরি করব না, ঠিক আছে? কারণ ওগুলি তৈরি করতে গেলে অনেকটাই আরো সময় লেগে যাবে। আমরা শুধু তার বডির যতগুলি মানে উপরে যেইগুলি অংশগুলি দেখানো উচিত সেগুলি আমরা শুধুমাত্র এখানে তৈরি করব, ঠিক আছে? আদার্স আমরা এখানে অন্য কিছু তৈরি করব না, ঠিক আছে? তো এইভাবে আমরা এই স্টক লাইনটিও কমপ্লিট করব। তো এইভাবে কিন্তু আমরা যদি স্টক লাইনটি দেখাই আপনাদের, দাঁড়ান এই যে তার চুলের অংশটি এটাও আমরা এভাবে একটু কালার করে দিই। যেহেতু অল্প অংশ সেই কারণে আমরা এভাবে কালো কালারটি ধরে করে দিলাম, ঠিক আছে? তো এখন যদি আপনাদের একটু হাইড করে দেখাই এটাকে, আমাদের যে ভিডিওর ইমেজটি সেটাকে হাইড করলাম। আর আমরা যেটা তৈরি করলাম, তো এভাবে কিছুটা আমাদের কি হলো, একটি বডি তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমাদের একটি ক্যারেক্টার তৈরি হয়ে গেল। তো আমাদের ১ নাম্বার পেজে এভাবে হলো। আমাদের ২ নাম্বার পেজে যদি এটাকে অন করি, তো এখানে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমরা অন স্ক্রিনটাকে বন্ধ করি। এখানে যেহেতু অন স্ক্রিনের কোনো কাজ নেই, তো এভাবে আমাদের এখানেও তৈরি করতে হবে। ঠিক আছে? এভাবে কিন্তু অনেকগুলি আমাদের যতগুলি এখানে ফ্রেম আছে ততগুলি কিন্তু তৈরি করতে হবে। তো অনেকটাই টাইম লেগে যাবে। এখানে যদি আপনার ফ্রেমের সংখ্যা বলি, তো এখানে আমাদের আছে, এখানে আমার ৯২ টি ফ্রেম ব্যবহার করা হয়েছে, মানে নিয়েছি আমরা, ঠিক আছে? নিলে ভুল হবে। এখানে ভিডিওটি অতটুকু মানে ৯২ টি ফ্রেম এখানে এনেছে। তো আমরা এই ফ্রেমগুলি যদি তৈরি করতে যাই তো অনেকটাই সময় লেগে যাবে। সেই কারণে আমরা কি করব, একটু স্পিডে করে নেয়ার চেষ্টা করব। ঠিক আছে? একটু স্পিডে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু তাড়াতাড়ি করে আসি। তো আমাদের পুরোপুরি কমপ্লিট। তো কেমন হয়েছে অ্যানিমেশনটি সেটা আমরা দেখব। তো আমরা প্লে করে দেখি কেমন হয়েছে, ঠিক আছে? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই অ্যানিমেশন গুলি আপনারা তৈরি করবেন। তো ভিডিও, যে কোনো ভিডিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আর সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে এই ভিডিওটি শেষ করবো। যদি আপনারা আমার ভিডিওটাকে কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো দেখো।